বাবার উপর মেজাজ দেখিও না। সূর্য ডুবে গেলে যেমন পৃথিবী অন্ধকার, তেমনি বাবা না থাকলে পুরো পৃথিবী অন্ধকার। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে ভিডিওটি শুরু করেছি সকাল থেকে, গাছের পাতা দিয়ে গাছ তৈরি করলাম। এটা কিন্তু পাথরকুচি পাতা না, এই গাছের নামটা অবশ্যই আমার জানা নেই, তবে জেনে আপনাদেরকে আমি জানাবো। এই গাছের পাতা দিয়ে দেখেন কত সুন্দর গাছ হয়েছে। আমি কিন্তু আরও গাছ তৈরি করেছি, কিন্তু সেই গাছটা আমি দেখাতে ভুলে গেছিলাম, আর শিকায় ঝুলানো আছে, এই জন্য বের করা হয়নি। তো এই যে আমি কিন্তু এই পাতা ছিঁড়ে আমি অন্য গাছের টপের ভিতরে দিয়ে রেখেছিলাম। বেশ কিছুদিন পরে দেখেন কত সুন্দর গাছ হয়ে গেছে। এটা কিন্তু পাথরকুচি না, আমি বারবার বলতেছি, পাথরকুচির মতনই দেখেন পাতার থেকে গাছ হয়। তা আমি যে নার্সারি থেকে এই গাছ আমি নিয়ে এসেছিলাম, মাদার গাছের কিছু গাছ পচে গেছে, মানে পানি দেওয়া বেশি হয়ে গেছিল, তো পচে গেছে। সেখান থেকে পাতা তুলে নিয়ে আমি কিন্তু এই চারা বসিয়েছি। তাই এটা যে নার্সারি থেকে এনেছি সেই ভাইয়াও কিন্তু জানে না যে এই গাছ থেকে, এই পাতা থেকে গাছ তৈরি হয়। তা আমি ভাইয়াকে একদিন যে বলতেছি, ভাইয়া আমি এই গাছটা আমি অনেকগুলো তৈরি করেছি। তা বলল কিসের থেকে, কিভাবে চারা করেছেন? তা আমি বললাম যে চারা করেছি তো পাতার থেকে, পাতা ফেলে রেখেছিলাম। গাছটা মরে গেছিল, মরে যাওয়ার পরে আমি পাতা ফেলে রেখেছিলাম, ফেলে রাখার পরে কিন্তু গাছটা হয়ে গেছে। তা আমি সেই গাছগুলো টপে দিয়েছি, সুন্দর হয়েছে আমার দুটো টপে। আর এটা নিয়ে, এইগুলো নিয়ে আমি একটা টপে দিব। মেলাগুলো গাছ হয়েছে দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, তাই না? আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। তা নার্সারির ভাইয়া আমাকে বলতেছে যে আপনি তো আমার ব্যবসা লাটে উঠে দিলেন, যে আপনি গাছ তৈরি করে ফেললেন, মানে আমার ব্যবসা লাটে উঠে গেল। তা আমি বললাম যে আমি না নিলেও তো অনেকে নিবে, কিন্তু আমি তৈরি করলাম। তা বললো কিভাবে তৈরি করেছেন? তা ভাইয়াকে আমি দেখিয়ে দিয়ে এসেছিলাম যে কিভাবে তৈরি করবে। তারপরে তোমাদের কাছে যদি এই গাছটা থেকে থাকে, তোমরা যদি না জেনে থাকো, তাহলে এই পাতা দিয়ে কিন্তু অনেক গাছ তৈরি করা যায়। একটা পাতার থেকে অন্তত 20টার মতো কিন্তু গাছ হয় এখানে। তা গাছটা দেখো, আমি কিন্তু সুন্দর করে সব কিছু মানে নিয়ে নিয়েছি, সব গাছের থেকে, মানে টপের থেকে নিয়ে আমি কিন্তু দেখো নিয়ে চলে এসেছি। এই টপের ভিতরে আমি আগের থেকে মাটি রেডি করে রেখেছিলাম, রেখে একটু পানি দিয়েছি, যে মাটিটা ভিজে থাকলে গাছটা বসাতে সুবিধা হবে। তা আমি গাছটা কিন্তু সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এই গাছটা আমার কাছে খুব ভালো লাগে। আমি অন্য কোনো ভিডিওতে আমার যে টবগুলো আমি তৈরি করেছি এবং মাদার গাছ, আমি সবটাই তোমাদেরকে দেখাবো আর কি, তোমাদের সাথে শেয়ার করব। এইখানে আমি কিন্তু শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। আমি ওই সময় আসলে খেয়াল ছিল না যে আমি এর সঙ্গে ভিডিও করে রাখবো। এটা তোমরা দেখে রাখো, আর আমি সবগুলো এটা মিলে আমি সবগুলো একসঙ্গে দেখাবো। তো এইভাবে কিন্তু তোমরা গাছ লাগাতে পারো। দেখো কতটা গাছ হয়েছে, ছোট ছোট পাতায় কিন্তু অনেক গাছ হয়েছে। আমি কিন্তু ছিঁড়ে দিয়েছিলাম, ছিঁড়ে দিয়েই কিন্তু গাছগুলো হয়ে গেছে। তো এই গাছগুলো যখন বড় হবে অনেক ঝোপালো হবে। আমার আরও কয়টা টপে কিন্তু অনেক ঝোপালো হয়েছে, দেখতেও কিন্তু ভালো লাগে। এর গাছটা কেমন সাপের খোসের মতো দেখতে, দেখতেও অসাধারণ, অনেক ভালো লাগে আমার কাছে। তো এর ভিতরে আপনাদের প্রতিদিন যেটা মনে করিয়ে দিয়ে, আজকেও সেটা আমি মনে করে দিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন।
এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমার সামনের দিকে এগোনো সম্ভব না। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও 10টা আপুর কাছে পৌঁছিয়ে দিতে। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই যে ইন্ডিয়া থেকে আপনার ভাই আর বন্ধু গেছিল ইন্ডিয়ায়, তার দিয়ে এই যে আমার 2 ননদের ওষুধ নিয়ে এসেছে আর কিছু বাদাম। তোমাদের ভাইয়া যে বাদামগুলো খায়, আমরা যে বাদাম খাই, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, আর এই যে ওই ইন্ডিয়ায় যে দিদিরা দাদারা আর কি যে পাঁপড়টা খায় ভাতের সঙ্গে, তো ওইটা আমার খুব মনে চেয়েছে, তো সেটা আমি আনিয়েছি। আমি এটা ভাত দিয়ে খাবো, দেখি কেমন লাগে, আমি তো কখনো খাইনি। তো এই যে সব কিছু এখানে কিন্তু আখরোট বাদামও আছে। তারপরে আমার বাচ্চাকে নিয়ে বসেছি, কারণ অনেক নখ হয়েছে, ও মানে লাফ দিয়ে কোলে উঠে, তার গায়ে হাঁচড় লাগে। অবশ্যই এদের ইঞ্জেকশন দেওয়া আছে, তারপরেও ভয় লাগে, ছিলে যায়। তা আমি ওর নখটা কেটে দিচ্ছি, ও কিন্তু সুন্দর করে নখ কাটে। তা ওই যে ওই পাশে খেতে দিয়েছে আমার মেয়ে, আরও বিড়ালরা খাচ্ছে ক্যাট ফুড, ও দেখে তো সেইখানে দৌড়বে। তা আমি বলতেছি তুমি নখ কেটে যাও, তারপরে খাবে। এই যে নখ কাটা কিন্তু শেষ হয়ে গেছে। তা আমার বাচ্চার নখ কাটা কে কোন কোন আপু দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেমন লেগেছে তোমাদের কাছে। এই যে অনেক ডাকাডাকি করতেছে, আমি অনেক আদর করে দিলাম। তারপরে এই যে আমার পুচকুটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তারপরে আমার ননদ আর আমি এই যে তোমাদের ভাইয়া আদা নিয়ে এসেছে 2 কেজি। তা আমি আদা তো শুকিয়ে গুঁড়ো করে রেখেছিলাম গত বছরে, আর এবার এগুলো গুঁড়ো করব না, এগুলো সংগ্রহ করে রাখবো আর কি, যখন লাগবে তখন কাঁচা বেটে নিব। এগুলো কুচি করে নিয়ে আমি সুন্দর করে কিন্তু ফ্রিজে রেখে দিব। সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন আদার দাম কম আছে, তা তোমরা যদি এইভাবে সুন্দর করে ছিলে শুকনো কুচিয়ে আদাটা কিন্তু শুকনো করে নিবে, যাতে আদায় কোনো পানি না থাকে। আদাটা শুকনো করে নিয়ে কুচি করে তারপরে কিন্তু তোমরা বক্সে করে রেখে দিতে পারো, তাহলে আদার ঘ্রাণ স্বাদ একই থাকবে। এই যে আমার আদা কুচানো কিন্তু হয়ে গেছে। তারপরে আমার ছোট মামুনি দেখো কত সুন্দর করে নাস্তা তৈরি করে নিয়েছে, প্যানকেক বানিয়েছে আমার মামুনি। তো এই ফার্স্ট ও বানিয়েছে, সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলতে ভুলবেন না। তা আমার মামুনি কিন্তু তৈরি করেছে মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি খাচ্ছি আর বলতেছি মামুনি অনেক সুন্দর হয়েছে। তাইতে কিন্তু ও ডিম দেয়নি, ডিম ছিল, ডিম খুঁজেছে, কিন্তু ডিমটা তো ফ্রিজে আছে। আমি দেশি ডিমটা সিদ্ধ খাই, ও ভেবেছে দেশি ডিম, তো ওখানে কিন্তু ওইটাই ছিল, তো ও নিতে ভুলে গেছে, নেয়নি। তাই আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার বাচ্চা কিন্তু প্যানকেক খাওয়ার জন্য বসে গেছে, তা আমার মামুনি কিন্তু দিচ্ছে, তা ও খাবে না, ও সুখে রেখে দিয়েছে। আমার বাচ্চা কিন্তু অনেক লক্ষ্মী। তা আমি বিদায় নিব, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।